إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا نعبد إلا إياه ولا نستعين إلا منه ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 15 سنة أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه قل إن الله يضل من يشاء ويهدي إليه من أناب الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الله سبحانه وتعالى কুরআনুল কারীম সূরাতুর রা'দ 27 এবং 28 নম্বর আয়াতে আল্লাহর মুমিন বান্দা যাদের ঈমান চূড়ান্ত রূপ লাভ করেছে তাদের বিষয়টি আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের ব্যাপারে বলেন ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه এবং কাফের যারা তারা বলে থাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সরাসরি আকাশ থেকে কোনো নিদর্শন আসলো না কেন, কোরআন কেন আসলো? আল্লাহ পাক তার হাবিবকে বললেন কুল ইন্নাল্লাহা ইউযিল্লু মান ইয়াশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন নিশ্চয় আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন। ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব, আর বিনয়ের সাথে যে আল্লাহর দিকে এগিয়ে যায় তওবা করে আল্লাহ তাকে নিজের দিকে হেদায়েত করেন। তাদের বৈশিষ্ট্য কি? আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান এনেছে এবং আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয়, আল্লাহর জিকিরে যাদের অন্তর প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সাবধান জেনে রেখো নিশ্চয়ই আল্লাহর জিকিরই মুমিনদের অন্তর
প্রশান্তি লাভ করে থাকে। কাফেরদের প্রসঙ্গে আল্লাহ তাআলা যে কথা বললেন, যে কাফেররা বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর কাছ থেকে আকাশ ফেরে কোনো নিদর্শন আসলো না কেন আল্লাহর কাছ থেকে। এই দিয়ে বুঝালো তারা যে মুসার কাছে যেমন একটা লাঠি ছিল, মুজিজার লাঠি, তারপরে হযরত সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন তাখত। এভাবে বিভিন্ন নবীকে আল্লাহ বিভিন্ন মুজিজা দিয়েছিলেন। তো কাফেররা কোরআনকে বিশ্বাস করবে না বলে একটা অজুহাত হিসেবে বলল এইরকম কোন নিদর্শন আসলো না কেন। তো আল্লাহ তার হাবিবকে বললেন যে কাফেরগুলো আসলে গোমরাহ পথভ্রষ্ট, নিদর্শন একটা না ওই রকম হাজারো নিদর্শন আসলো তারা আসলে মুসলমান হবে না, হেদায়েত তাদের কপালে নাই। আল্লাহ বুঝাতে চাইলেন যে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবীর দ্বারা যত মুজিজা ঘটেছে সব মুজিজা এক পাল্লায় রাখলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ কোরআনের মুজিজার সমান ওজন হবে না। এই কোরআন পেয়ে যারা আবার নিদর্শন খুঁজে, আসলে আল্লাহ তাদের হেদায়েত করতে চান না, তারা কাফের, তারা বেঈমান। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দ্বারা যে মুজিজা ঘটেছে এরও তো কোনো তুলনা নাই। ওগুলো কি কাফেররা দেখে নাই? কথা বলেন। মুসার কাছে লাঠি আসছে, দাউদ আলাইহিস সালাম আলান আল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা, দাউদ আলাইহিস সালাম হাত দিয়ে চাপ দিলে লোহা গলে যেত। হযরত মুসাকে আল্লাহ তখত দিয়েছিলেন, সুলাইমানকে তখতে সুলাইমান। এর চেয়ে অনেক বিরল, অশ্রুতপূর্ব, অত্যাশ্চর্যের অত্যাশ্চর্য মুজিজাও রাসূলুল্লাহর মাধ্যমে ঘটেছে, কাফেররা দেখেছে কিন্তু হেদায়েত আনে নাই। ঘটছে না? কিন্তু রাসূলুল্লাহর দ্বারা যে মুজিজাতগুলো ঘটেছে আল্লাহ রসুলের যেমন তুলনা নাই, ওনার মুজিজাতগুলোরও তুলনা নাই। পূর্বে প্রত্যেক নবীর দ্বারা মুজিজা ঘটতে সাবাব লাগতো, সাবাব, উপকরণ। উপকরণ ছাড়া কোনো নবী মুজিজা দেখান নাই। মুসা নবীর মুজিজা ঘটতে লাঠি লাগছে। কি লাগছে? লাঠি ছাড়লে ছেড়ে দিতেন, সাপ হয়ে যেত, ধরলে লাঠি হয়ে যেত। দাউদ আলাইহিস সালামের মুজিজা ঘটতে লোহা লাগছে, লোহাকে হাতে তিনি গলিয়ে ফেলতেন, উপকরণ তো লাগছে। ঈসা নবী মাটি দিয়া পাখি বানাতেন, ফু দিতেন, জীবন্ত হয়ে উঠত, মাটি তো লাগত। তা আল্লাহর হাবিবের দ্বারা মুজিজা ঘটতে উপকরণও লাগে নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু কুবাইস পাহাড়ের কাছে দাঁড়িয়েছিলেন, রাসূলুল্লাহর সঙ্গে ছিলেন সাহাবায়ে কেরাম। আবু কুবাইস পাহাড়টা হচ্ছে মক্কায়, কাবা ঘরের সবচেয়ে কাছের পাহাড়ের। বাইতুল্লাহ শরীফ থেকে বের হয়ে কেউ যদি মিনার সুরং পথের দিকে যায় তো সামনে যে পাহাড়টা এটাই আবু কুবাইস। যদি কেউ বাব আব্দুল আজিজ দিয়ে বের হয়, কোন দিক দিয়ে? বাব আব্দুল আজিজ দিয়ে বের হয়ে অর্থাৎ মিসফালার দিকে বের হইল হারাম থেকে, তারপর যদি মিনার সুরঙ্গের দিকে যায় ডানে যে পাহাড়টা এটাই আবু কুবাইস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। এই পৃথিবীতে আল্লাহ তাআলা প্রথম যে পাহাড় তৈরি করেছেন সেটার নাম আবু কুবাইস। এই পাহাড়কে বলা হয় উম্মুল জিবাল, সমস্ত পাহাড়ের মা। এই পাহাড়ের সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। আবু জেহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক নিদর্শনই তো দেখছি, আপনি কি পারবেন আকাশে কোনো মুজিজা দেখাতে? আল্লাহর হাবিব বললেন, কি রকম? তো সে বলল, চাঁদকে 2 টুকরা করে দেখান। কারণ আবু জেহেল জানতো জাদু টোনা সেহের এগুলো জমিনে চলে, আকাশে চলে না। সেজন্য সেই কথাটা বলেছে। আল্লাহর হাবিব আল্লাহর হুকুমে আঙ্গুল ইশারা করলেন, শাক্কাল কামারু বিইশারাতিহি। রাসূলুল্লাহ শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়ে আবু কুবাইস পাহাড়ের 2 পাশে সরে গেছে। তারপরে কি আবু জেহেল ঈমান আনছে? কিছুক্ষণ পর চাঁদ আবার জোড়া লাগছে। ঠিক সেই সময় 1000 বছর আগে ভারতের ভূপালে এক হিন্দু রাজা ছিল, তার নাম ছিল ভোলরাজ। তো সে একদিন সেই রাতেই তার প্রাসাদের বাইরে ঘুরতে যেয়ে দেখলো হঠাৎ চাঁদ 2 টুকরা হয়ে 2 দিক সরে গেল। কিছুক্ষণ পর আবার চাঁদ জ্বলা লাগলো। ভোলরাজ তখন তার গণক জ্যোতিষ তাদেরকে বলল যে এইরকম একটা জিনিস আমি দেখলাম কালকে রাত। বলে, স্বপ্ন দেখছেন? বলে, না, জাগ্রত অবস্থায়। তখন জ্যোতিষ গণকরা বসে ধর্মশাস্ত্র ঘেঁটে বলল, আপনি যা দেখছেন সত্যই দেখেছেন। আমাদের ধর্মগ্রন্থে ভবিষ্যৎবাণী ছিল যে সারা পৃথিবীর মানুষের ত্রাণকর্তা হিসেবে মুক্তির জন্য আরবে যার আগমনের কথা তিনি চলে এসেছেন। সুবহানাল্লাহ। ওনার পিতার নাম লেখা আছে বিষ্ণু ভগত। কি না? বিষ্ণু ভগতের মানে বিষ্ণুর আরবি আব্দ, ভগত মানে আল্লাহ। তা আরবি করলে কি হয়? আব্দুল্লাহ। আর রাসূলুল্লাহর নাম স্পষ্ট লেখা আছে প্রাচীন ধর্মগ্রন্থে, মুহাম্মদ নামটাই লেখা আছে। উনি যখন আসবেন, তা আরব তো অনেক বড়, তো ওখানে আবার উল্লেখ আছে সেটা হবে পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ। পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ হচ্ছে আরব। যখন তিনি আসবেন তখন ওই পুরা আরবের জনসংখ্যা হবে 60,000। দেখা গেল সত্যি 1000 বছর আগে আল্লাহর হাবিবের পিতার নাম আব্দুল্লাহ, তো সবাই জানে, কাফেররাও জানে। আর পৃথিবীর সবচেয়ে বড় উপদ্বীপ আরব উপদ্বীপ, এটাও সবাই জানে। দেখা যায় তখন লোক সংখ্যাও ছিল 60,000। পণ্ডিতরা ভোলরাজকে বলল যে অবিশ্বাসীরা চ্যালেঞ্জ করবেন ওনাকে, চ্যালেঞ্জের জবাবে তিনি চাঁদকে 2 টুকরা করে দেখাবেন, এটাও আমাদের ধর্মগ্রন্থে আছে। গত রাতে মক্কায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে 2 টুকরা করেছেন, স্বচক্ষে মক্কার কাফেররা তা দেখেছে, আপনিও দেখার সৌভাগ্য লাভ করেছেন হিন্দুস্তান থেকে। আল্লামা আনোয়ার কাশ্মীরি ওনার যে বুখারী শরীফ ফায়জুল বারীতে আনোয়ার কাশ্মীরির বরাতে ইউসুফ বিন নুরি কথাগুলোকে উল্লেখ করেছেন। সেখানে সংক্ষিপ্ত এসেছে, আনোয়ার কাশ্মীরির বক্তব্য এতটুকু, কদ শাহাদাহু রাজুলুম মিনাল হিন্দে ইসমুহু ভোলরাজ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বছর আগে মক্কা মুকাররমায় চাঁদকে যখন 2 টুকরা করে দেখালেন, তখন চাঁদের দ্বিখণ্ডিত হওয়াকে হিন্দুস্তান থেকে এক ব্যক্তি দেখলো, তৎকালের
হিন্দুস্তানের রাজা, তার নাম ছিল ভোলরাজ। সে যখন দেখলো যে ভবিষ্যৎবাণী পুরা মিলে গেছে, বুঝেন নাই আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ব্যাপারে যত কথা তাদের ধর্মগ্রন্থে এসেছে, যা পেল তারা ১৫০০ বছর আগে, চাঁদ দ্বিখণ্ডিতের ঘটনা দেখে ভোলরাজের আর বুঝতে বাকি রইল না যে মক্কায় আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন। উনি চাঁদকে 2 টুকরা করে দেখিয়েছেন, আমি তা দেখতে পেয়েছি। ইতিহাস বলে পরবর্তীতে সে সপরিবারে আরবে যে আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। এই ইতিহাস মুসলিমরা চর্চা করে। হিন্দুরা তো ইতিহাস লিখবে না, তা তো হিন্দু ধর্মের জারি জুরি শেষ, ঠিক কিনা? আর হিন্দু কোনো ধর্ম না, কিন্তু হিন্দুদের ধর্মীয় গ্রন্থে যেগুলো সংকলিত হয়েছে 2200 বছর আগে, 2000 বছর আগে, 2500 বছর আগে, ওই ধর্মগ্রন্থগুলোতে পূর্বের পয়গম্বরদের মাধ্যমে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে গোটা বিশ্ব মানবতার মুক্তির কল্যাণে আগমন করবেন, সেই কথাগুলো এসেছে। এই জন্য গোপনে অনেক হিন্দু পণ্ডিত ঈমান এনে মুসলমান হয়ে বসে আছে, কিন্তু এই ইতিহাসগুলো আমাদের দেশে পড়ানো হয় না। আমাদের দেশে পড়ানো হবে কেন? কারণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যারা বসে আছে সবই ব্রাহ্মণ হিন্দু, হ্যাঁ, আর্য অনার্য চ্যাটার্জি ব্যানার্জি বৈষ্ণব, এইসব ব্রাহ্মণ আর হিন্দুদেরকে আমাদের অত্যন্ত স্পর্শকাতর প্রতিষ্ঠানগুলোতে বসানো হয়েছে, যারা ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, জাতির শত্রু, জাতীয় নিরাপত্তার শত্রু। এতে এখন টের পাচ্ছেন কম কম, সামনে টের পাবেন বেশি। ততদিনে ঘা এত পচে যাবে, ক্যান্সারি রূপ নিবে, থেরাপিতে কাজ হবে না, অপারেশনও কাজ হবে না, রুগী অক্কা পাবে। তার মানে রুগী যেমন ক্যান্সার হলে অক্কা পায়, মারা যায়, দেশও অক্কা পাবে। এখন আমাদের একটু চোখ কান খোলা রাখা উচিত এবং এই বিষয়ে সকল মহল থেকে আওয়াজ তোলা উচিত। কারণ রাষ্ট্র পরিচালনায় যারা আছে সবাই তো আর একপন্থী না, ভালো তো কিছু আছে, আমাদের কথা কানে নেবার মতো তো কিছু লোক আছে, কিন্তু এই লোকগুলোর কানে তো পানি ঢুকাইতে হবে। কেউ যদি নাই বলে তো লোকগুলো সংশোধন হবে কেমনে, বুঝবে কেমনে? ইসলামের পক্ষে কাজ না করতে পারলেও তারা ইসলামের বিপক্ষের কিছু কাজ তো ঠেকাবার চেষ্টা করবে। সেটি আমরা আমাদের আপাতত সফলতা বলে মেনে নেব। কথা বুঝতেছে? আমাদের দেশে ইতিহাস পড়ায়, কি ইতিহাস পড়ায়? একদম ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত ইতিহাসের বইতে ইতিহাসের শুরুই পৌত্তলিকদের ইতিহাস, সিন্ধু সভ্যতা, হরপ্পা মহেঞ্জোদারো কি হয়েছে না হয়েছে, কিভাবে ধ্বংস হয়েছে, তারা কোন কোন দেবদেবীর পূজা করত, এগুলো কি ইতিহাসের বিষয়? এগুলো পড়ানো হয় আমাদের। হরপ্পা মহেঞ্জোদার সিন্ধু সভ্যতায় কয়টা মূর্তি ছিল আর কতটা মন্দির ছিল, এগুলো পড়ানো হয়। এগুলো কি ইতিহাসের বিষয়? কথা বলেন। সভ্যতায় পড়ে তারপর পড়ানো হয় মিশরীয় সভ্যতা, ফারাওদের ইতিহাস। এই নিকৃষ্ট ফেরাউনদের ইতিহাস পড়ায় কি হবে? কথা বলেন। ওখানে যদি আবার মুসা নবীর ইতিহাস পড়ানো হইতো তাহলে কাজের কাজ একটা কিছু, ওইটা নাই, ওইটা নাই। 6000 বছর আগে মিশরের সভ্যতার উৎপত্তি কিভাবে ঘটছে, সব এই আজে বাজে অনুমান নির্ভর মিথ্যা সূত্রবিহীন সনদবিহীন ইতিহাস পড়ানো হয়। তারপর পড়ানো হয় রোমান সভ্যতা। কি? আরে ভাই আছে মানে আপনি ইতিহাস বই খুললেই দেখবেন, পাতিহাস, রাজহাঁস, এগুলো না খুঁজে যদি ইতিহাস খুঁজেন দেখবেন আমি যা বলছি তাই। তারপর শিখায় কি? রোমান সভ্যতা। কি সভ্যতা?
এই রোমানরাও ছিল পৌত্তলিক। কি ছিল? পৌত্তলিক, অসভ্য, মানবতার শত্রু। এই রোমানরা বখতে নসরের সাথে মিলে বাইতুল মুকাদ্দাসে হামলায় উস্কানি দিয়েছিল এবং রোমানদের প্ররোচনায় বাইতুল মুকাদ্দাসে বখতে নসরের হামলার পরে লাখ লাখ বনি ইসরায়েলকে হত্যা করা হয়েছিল। রোমানদের ইতিহাস কলঙ্কিত ইতিহাস, রোমানদের ইতিহাস পৌত্তলিকতার ইতিহাস, রোমানদের ইতিহাস অত্যাচারের ইতিহাস, নির্যাতনের ইতিহাস, নিপীড়নের ইতিহাস, মানবতার সাথে প্রহসনের ইতিহাস। এগুলো কেন পড়ানো হবে আমাদের দেশে? আমরা পড়ব ইসলামের ইতিহাস। আমাদের পড়ানো হবে আরবীয় সভ্যতা, ঠিক কিনা? আমাদের পড়ানো হবে কিভাবে ইসলাম সারা দুনিয়াতে আদর্শ সভ্যতাকে প্রচার করছে, নাকি? তারপর বড়জোর পড়ার জন্য যেতে পারে আমাদের বাংলাদেশের প্রাচীন ইতিহাস, দেশের পরিচয়টা লাগে। এগুলো বাদ দিয়া এই শিক্ষা কমিশনে এগুলো কারা বসছে দেশ স্বাধীনের পর থেকে আমার বুঝে আসে না। এই সিন্ধু সভ্যতা, রোমান সভ্যতা, মিশরীয় সভ্যতা, এই পৌত্তলিকদের সভ্যতা পড়ায়। যারা সভ্যতা চিনত না, অসভ্যতার জনক, এদের সভ্যতা পড়ায়া জাতিকে কতটুকু সভ্যতার ইতিহাস শেখানো যাবে, সেটাই বড় একটা প্রশ্নবোধক চিহ্ন আমাদের কাছে। তো বলছিলাম ভোলরাজ হিন্দুস্তান থেকে দেখেছিল। সুবহানাল্লাহ। এখন আসেন চন্দ্র বিজয়ের কথা। চন্দ্র বিজয়, চাঁদকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 টুকরা করেছিলেন। এটা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত নিকটবর্তী হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আঙ্গুলের ইশারায় চাঁদ 2 টুকরা হয়েছে। সূরা কমরে আল্লাহ বলেছেন, চন্দ্রাভিযানে যারা গিয়েছিল, নীল আমস্ট্রং সহ মোট 3 জন। বুঝতে পারছেন? নীল আমস্ট্রং পৃথিবীতে এসে মুসলমান হয়েছিল, আর বাকি 2টা মুসলমান হয়নি। এখন পশ্চিমা বিজ্ঞানীরাও আমেরিকানরা চাঁদ অভিযান করছে কেন অস্বীকার করতেছে। একটা বই বের হয়েছে, আমেরিকার এক বিজ্ঞানী লিখেছে, উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, কখনো আমরা চাঁদে যাই নাই। বইটার নামই কি? উই নেভার ওয়েন্ট টু দ্য মুন, চাঁদে আমরা কখনো যাইনি। কারণ চাঁদ অভিযানে পশ্চিমাদের কোনো কৃতিত্ব ফুটে উঠে নাই, বরং আল্লাহর হাবিবের ১৫০০ বছর আগে দেখানো এক মুজিজার কথা বিশ্ববাসী নতুন করে স্মরণ করতে পেরেছে। কারণ সে ওখানে যাওয়ার পর নীল আমস্ট্রং পৃথিবীতে আসছে। পৃথিবীতে আসার পর সে কায়রো সফরে গিয়েছিল। কায়রো সফরে যে সে আজান শুনছে, আজান শুনে বলল, এইরকম আওয়াজ তো আমি চাঁদে শুনছি। বলে, এটা মুসলমানদের আওয়াজ। বলে, আমি তাই শুনছি। চাঁদের মাঝখানে তিনি ফাটল 2 টুকরা হয়েছিল, সেই চিহ্ন দেখেছেন। এখন এই ঘটনা লাইভ দেখাচ্ছিল আমেরিকা। কিন্তু আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করতেছি, বাংলাদেশে এই যত নাস্তিক আছে, কুত্তার বাচ্চা, যেগুলো শুধুই ইসলামের বিরোধিতা করাই যাদের কাজ, এদেরকেও চ্যালেঞ্জ করছি, চাঁদ অভিযানের ওখান থেকে তারা যে রেডিও ট্রান্সমিশনের মাধ্যমে পাঠাচ্ছিল খবর, 10 সেকেন্ডের সংবাদকে নাসা গোপন করছে। কয় সেকেন্ড? কেন? এমন কি সিক্রেট বিষয় সেখানে ছিল যে 10 সেকেন্ডকে তারা গোপন করছে? 10 সেকেন্ড প্রচার করতে দেয় নাই। চাঁদে যারা গিয়েছিল তাদের বক্তব্য 10 সেকেন্ড প্রচার করতে দেয়নি তারা। আমি বলি 10 সেকেন্ড না, কয়েক মিনিটের প্রচার তারা গোপন করছে। আজানটাকে শোনানো হয় নাই, আজানটাকে। এবং
চাঁদে তারা যাওয়ার পর ওখানে তারা কিছু দূরেই দেখেছিল আরেকটা যান। ওই যানের ভিতর দুইটা মানুষ, একটা পুরুষ একটা মহিলা। কোরআন শরীফে যে ভিন গ্রহে মানুষ আছে সেই কথাটাও এখান থেকে ওরাই স্বীকার করে। ওটাকে ওরা এলিয়ন বলে। কি বলে? হাদিস শরীফে আসছে, কোরআন শরীফের এশারা থেকে বোঝা যায় যে অন্যান্য জমিনেও মানুষ থাকতে পারে। ওটা বিশ্বাস করাটা মিন ওয়াজিবাতিল ইসলাম না, কিন্তু আমরা বিশ্বাস করতে পারি যে অন্যান্য গ্রহ কি আছে, মানুষ আছে। এলিয়নের ধারণাটা আমেরিকার কাছে ধারণা, কিন্তু তারা চাঁদে যে এটা দেখেছে এবং অনেক গোপন সূত্রের মাধ্যমেই জানা যায়। পরবর্তীতে আবার যখন আমেরিকার পক্ষ থেকে চাঁদে মানুষ গিয়েছিল, দেখলো তারা সেখানে যে ওই চন্দ্রযানটা বিকল ওইটা, এবং দোনোটা মানুষই মারা গেছে, পুরুষটাও মহিলাটাও। মহিলা এলিয়নটাকে তারা নিয়ে এসেছিল পৃথিবীতে, এবং আমেরিকার নেভাদা অঙ্গরাজ্যে একটা জায়গা আছে এরিয়া 51, এটা আমেরিকার লাস ভেগাসের কাছে। ওই এরিয়া 51-এ ওই নারী এলিয়নটার লাশ তারা সংরক্ষণ করে রাখছে গবেষণা করার জন্য। এই গোপন সব তথ্য যদি পশ্চিমারা প্রকাশ করত, এভাবেই তো জোয়ারের পানির মতো মানুষ মুসলমান হচ্ছে, তখন পশ্চিমারা আর তাদের ধর্ম টিকাবার সুযোগ থাকতো না তাদের কাছে, সব দলে দলে মুসলমান হয়ে যেত। বলছিলাম আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১,৫০০ বছর আগে যখন চাঁদকে ২ টুকরা করে দেখিয়েছেন, চোখে দেখেও কি আবু জাহেল মুসলমান হয়েছে? এই জন্য যখন তার আবার বলল ওয়ায়াকুলুল লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মিন রাব্বি, কাফেররা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আল্লাহর কাছ থেকে সরাসরি আকাশ থেকে নিদর্শন যদি আসলো না কেন? আল্লাহ বলে দিলেন ওরা তো বড় বড় নিদর্শনই দেখছে, হে রাসূল আপনার অসংখ্য মুজিজা তারা দেখছে, এগুলো তাদের অজুহাত আর বাহানা। আপনি বলে দেন কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। আপনি বলে দেন নিদর্শন অনেক তারা দেখেছে, আর কোরআন হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন। তারা আসলে হেদায়েত আনবে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে গোমরাহ করেন, আর বিনয়ের সাথে যে আল্লাহর দিকে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে নিজের দিকে টেনে নেন। তার মানে তার ঈমানকে আল্লাহ তাআলা পূর্ণতায় পৌঁছে দেন। এখন এখানে একটা প্রশ্ন, নিশ্চয় আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। এখন কেউ বলতে পারে যে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন, সে হেদায়েত না পাইলে তার দোষ কি? সে যদি হেদায়েত না পায় তার অপরাধ, আল্লাহ তো তারে পথভ্রষ্ট রাখছেন, তো হেদায়েত না পাওয়াটা তো তার হাতে আর ছিল না। দেখুন এখানে উদ্দেশ্য হচ্ছে ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, মানে যাকে ইচ্ছা তাকে আপন রহমত থেকে বঞ্চিত করেন, তখন সে আর হেদায়েত পায় না। হেদায়েত না পাওয়াটার জন্য সে দায়ী। সে কি? আর আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো কেন? সে নাফরমানির কারণে। কিসের কারণে? এটা কোন ব্যক্তি? যে ব্যক্তি কোরআনের নিদর্শন দেখার পরও কোরআনকে বিশ্বাস করতে চায়। ওয়াহদি ইলাইহি মান আনাব, আর বিনয়ের সাথে যে আল্লাহর দিকে অগ্রসর হয় আল্লাহ তাকে হেদায়েত করেন। এই হেদায়েতটা হচ্ছে চূড়ান্ত হেদায়েত, এরপরে আর কোনো হেদায়েত। এটা বুঝেন, হেদায়েত 2 প্রকার। একটা ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়া, আর একটা হচ্ছে ইসাল ইলাল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দেওয়া, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছায়। সুবহানাল্লাহ। ইরাআতুত তারিক, পথ দেখায় দেওয়ার কাজ করেছেন পূর্বে 1 লক্ষের উপর নবী রাসূল, আর ১,৫০০ বছর আগে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা পরিপূর্ণ দ্বীন ইসলাম বিশ্ববাসীকে দিয়েছেন, যার মাধ্যমে তাদেরকে চূড়ান্ত হেদায়েত করে দেওয়া হয়েছে। এটা চিরাতুত তারিক, কোনটা হকের পথ কোনটা বাতিলের পথ
কোনটা সত্যের পথ, কোনটা মিথ্যার পথ। কিন্তু ওই পথে কে চলবে আর কে চলবে না, এটা আল্লাহ নিজের হাতে রাখছে। কার হাতে? নিজের হাতে রাখছে। যে কোনো লোক কোরআন হাদিস পড়লে হেদায়েতের পথ খুঁজে পাবে, কিন্তু সেই পথে সে যাত্রী হবে কি হবে না, সেই পথে সে চলতে পারবে কি পারবে না, এটা কার হাতে? দেখেন, আবু জেহেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এত কিছু শুনলো, এত কিছু দেখলো, কিন্তু সে হেদায়েত পায় নাই। আর বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোথায় তার বাড়ি? আবিসিনিয়া, হাবাসা, বর্তমান নাম ইথিওপিয়া। ওখান থেকে তিনি কৃতদাস হিসেবে আসলেন মক্কা, এসে আল্লাহর হাবিবের কাছে ঈমান এনে মুসলমান হয়ে সুবহানাল্লাহ হেদায়েতের উজ্জ্বল গগনের একটা নক্ষত্রে পরিণত হয়ে গেল। হেদায়েতটা কে করে দিয়েছেন? এটা ইসালিলাল মাতলুব, ইরাতুত তারিক, পথ দেখা, ওটা আবু জেহেলও দেখছে। আবু জেহেলও কোনটা সত্যের পথ, কিন্তু সেই পথে সে চলতে। একই অবস্থা আপনি দেখুন আবু তালেবের ক্ষেত্রে। আবু তালেব সবকিছু মানছে, আল্লাহকে মানছে, আল্লাহর হাবিবকে মেনেছে, কোরআনকে মেনেছে, দিনকে গ্রহণ করেনি। দিনকে আবু তালেবের কাছে এসে কুরাইশদের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, আপনার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলুন তিনি যেন দ্বীনের দাওয়াত না দেন, ইসলামের প্রচার না করেন, তাতে উনি যা চান আমরা তাই দিব। রাতের বেলা আল্লাহর হাবিব যখন দারুল আরকাম থেকে আবু তালেবের এখানে গেলেন, আবু তালেবের ঘরে, আবু তালেব বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের পক্ষ থেকে এই ধরনের প্রস্তাব আছে। আল্লাহর হাবিব বললেন, ওরা যা দিবে তা তো আমার কাছে কোনো মূল্যই নাই। ওরা যদি আকাশের সূর্য আমার ডান হাতে তুলে দেয়, পূর্ণিমার চাঁদ আমার বাম হাতে তুলে দেয়, তারপরও আমি কালেমার দাওয়াত বন্ধ করব না। পরবর্তী দিন কাফেররা যখন আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব, ওনার বাড়িটা ছিল পাহাড়ের উপর। উনি দরজায় দাঁড়িয়ে কাফেরদেরকে একটা খুতবা দিলেন, বক্তব্য দিলেন। সেই বক্তব্যে তিনি বললেন যে তোমাদের প্রস্তাব দেওয়ার পর আমি যে উত্তর শুনেছি তাতে তো আমার চোখের পর্দাই সরে গেছে। তারা বলল, কিরকম? তিনি বলেন, আমিও ভাবতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কথা বলেন নিজের মন থেকে, তোমাদের প্রস্তাব দেওয়ার পর আমি বুঝতে পেরেছি না, ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনান। আল্লাহর কসম, আমি সুস্পষ্টভাবে বুঝতে পেরেছি, বিশ্বাস করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন আল্লাহর আকাশের নিচে সবচেয়ে উত্তম, সুন্দর ও সত্য দ্বীন। কিন্তু ঈমান আনতে পারছেন? আবু তালেব যখন ইন্তেকাল করবেন, হাদিসটি বুখারী শরীফেও আছে, মুসলিম শরীফেও আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু তালেবের কাছে গেলেন। মুসলিম শরীফে হাদিসটি এইভাবে এসেছে, লাম্মা জাআ আবা তালিবিনিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যু ঘনিয়ে আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেখলেন আবু তালেবের মাথার কাছে এক শয়তান আবু জাহেল, পায়ের কাছে আরেক শয়তান উমাইয়া ইবনু খালাফ, দুই শয়তান তারে পাহারা দিচ্ছে। আল্লাহর হাবিব আবু তালেবকে আস্তে করে বললেন, চাচা, কুল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। শুধু এতটুক কালেমাটা আমারই শুনায় দেন, আর কিচ্ছু লাগবে না। কাল হাসর ময়দানে আপনি চাচার পক্ষে আমি আল্লাহর কাছে এই কালেমাকে দলিল হিসেবে উল্লেখ করুন।
আবু তালেব চিন্তা করার আগেই আবু জেহেল আবু তালেবকে বলল, আর তার গাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি কি বাবার মিল্লাতটাই ছেড়ে দিবেন? তো অন্য রাওয়ায়াতে এসেছে আবু তালেব আর কালেমা পড়েন নাই, তিনি বলেছেন আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মিল্লাতেই আসি। হেদায়েত পেলেন না, কুফরের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আল্লাহর হাবিব বলেছেন আমার চাচা আবু তালেবকে আল্লাহ জান্নাত দিবেন না, যেহেতু কালেমা পড়ে নেই, থাকবে জাহান্নামে, কিন্তু তার শরীরের কোথাও আগুন লাগবে না, বরং আগুনের জুতা তারে পরিধান করে দেওয়া হবে। আগুনের জুতায় শুধু আগুন থাকবে, আর কোথাও আগুন থাকবে না। এতে তার মগজগুলো ফুটন্ত পানির মতো টকবক করতে থাকবে। তাহলে সেজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। এখানে হায়ের মারজা আল্লাহ, হায়ের মারজা আল্লাহ, এটা বলেন নাই ওয়া ইয়াহদি ইলাল ইসলামে মান আনাব, ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। হায়ের মারজা নিয়ে 4টা কওল আছে। কয়টা? হায়ের মারজা কেউ বলেছেন ইলাল হক, কেউ বলেছেন ইলাল ইসলাম, কেউ বলেছেন ইলাল্লাহ, কেউ বলেছেন ইলা রাসূলিল্লাহ। কয়টা? তো আয়াতে সাকসিয়াক থেকে বোঝা যায় যে আল্লাহর দিকে যে এগিয়ে যাবে বিনয়ের সাথে আল্লাহ তারা হেদায়েত করবেন, সুবহানাল্লাহ। আর যে আল্লাহর দিকে এগিয়ে যাবে, আল্লাহর হাবিবের দিন গ্রহণ করা ছাড়া আল্লাহর দিকে এগিয়ে যাওয়া যাবে? কথা বলে না। আর আল্লাহর হাবিবের দিনকে যে গ্রহণ করলো সে আল্লাহর দিকে এগিয়ে গেল, কথা বলে। আমরা সবাই কিন্তু আল্লাহর দিকেই যাচ্ছি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা আল্লাহর জন্য, আর আমরা ফিরতেছি কোন দিক? আমরা সবাই ফিরবো কার দিকে? আল্লাহর দিকে। কাফের মুশরিকদের প্রত্যাবর্তন হাসর ময়দান পর্যন্ত, ওখান থেকে তারা চলে যাবে জাহান্নামে। আর আমাদের প্রত্যাবর্তন হাসর থেকে জান্নাতে, ওখানে আমরা আল্লাহর দিদার লাভ করব, সুবহানাল্লাহ। এখন এই যে আল্লাহ বললেন বিনয়ের সাথে যে আল্লাহর দিকে এগিয়ে আসে, আল্লাহ তাকে হেদায়েত করেন, এই হেদায়েতটা চূড়ান্ত। এটা কি? তারা কারা? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। এটা নাম কি অস্তি ইমানদার না, ওইসব ইমানদার যারা ইমান আনছে আর ইমানের কারণে আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্ত হয়ে গেছে। এখানে দুইটা জিনিস বুঝতে হবে, একটা ইমান, একটা ইয়াকিন। একটা ইমান, একটা ইয়াকিন। ইমান সবার সমান, মূল ইমান সবার একই রকম, ইয়াকিন ভিন্ন ভিন্ন হয়। এখন ইমান আনার পর যার ইয়াকিন দুর্বল, তার মনে কিছু সন্দেহ থাকে, কথা বুঝেন না? যে আমরা প্রত্যেক মুসলমান বিশ্বাস করি যে আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে পারলে মৃত্যুর সাথে সাথে জান্নাত। এই বিশ্বাসটাকে সবার সমান? এখন যদি আল্লাহর জন্য জীবন দিতে হয়, এখানে 2-4 জন লোক খুঁজে পাওয়া মুশকিল নাকি? উপর দিক ছাড়া সব দিকে দৌড় দিবে মানুষ, ঠিক কিনা? তাহলে বোঝা যাচ্ছে আমরা মৃত্যুর পর পরকাল আছে, আল্লাহর কাছে উপস্থিত হবে, বিশ্বাস সবার আছে, ইয়াকিন সবার সমান? কথা বলেন। ইয়াকিনটা তো বড় জিনিস। সব ওয়াইজ বক্তা পীর মাশায়েখ তাওয়াক্কুলের ওয়াজ করে, কিসের? আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, জানের ক্ষেত্রে, মালের ক্ষেত্রে, সুখের ক্ষেত্রে, শান্তির ক্ষেত্রে, ইজ্জতের ক্ষেত্রে, রিজিকের ক্ষেত্রে। হবে না? কিন্তু এই বিশ্বাসটা কি সবার সমান? কথা বলেন। সমান? যে এই বিশ্বাস সবার সমান হতো, তো ওরা কোন সব মুসলিম যারা রিজিকের জন্য, সামান্য হারাম কামাইয়ের জন্য দ্বীনের বিরোধিতা করতেছে? তো বোঝা যায় ওইসব মুসলমান কারা যারা পরিবার পরিকল্পনার নীতি গ্রহণ করতেছে, এত সন্তান পালবে কেমনে এই চিন্তায়। তো বোঝা যাচ্ছে রিজিকের মালিক আল্লাহ, রিজিকের জন্য আল্লাহর উপর নির্ভরশীল হওয়ার বিশ্বাস আছে, ইয়াকিন পুরা নাই। কিছু সন্দেহ? ইমান আনার পরে জাওয়ালুশ শাক,
অন্তর থেকে যখন সব সন্দেহ চলে যায় ওইটা ইতমিনান, ওটা কি স্যাটিসফ্যাকশন অফ মাইন্ড, ইতমিনানে কলব। আল্লাহ ওইটাই বলছেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যারা ঈমানদার, আল্লাহ যাদের হেদায়েত দিয়া চূড়ান্ত ঈমান দেন, আল্লাহর জিকিরে তাদের অন্তর প্রশান্ত হয়ে যায়। ওই অন্তরে দ্বীন ইসলামের কোনো বিষয়ে আর সন্দেহ জাগে না। তখন তারা আল্লাহর জন্য মরতে পারে, আল্লাহর জন্য জীবন দিতে পারে, আল্লাহর দ্বীনের জন্য জীবন উৎসর্গ করতে পারে। সুবহান। ইয়াকিনের তিনটা স্তর। কয়টা? তিনটা স্তর। প্রথম হচ্ছে ইলমুল ইয়াকিন, তারপর আইনুল ইয়াকিন, তারপর হাক্কুল ইয়াকিন। আবুল কাসিম কুশাইরি রহমতুল্লাহ তার কিতাবে উদাহরণ দিয়েছেন এইভাবে, কোন ছোট বাচ্চা দূরে দেখলো ধোঁয়া উঠতেছে, এখন সে তার পিতাকে বলল, বাবা ওইখানে কি? বাবা বলল, ওইখানে আগুন আছে। তো ছেলে বলতেছে, বাবা আগুন তো দেখতেছি না, ধোঁয়া না। তো বাবা বলতেছে, ধোঁয়া আছে মানে আগুন আছে, আগুন ছাড়া ধোঁয়া হয় না। এটা ইলমুল ইয়াকিন। আল্লাহকে আমরা চোখে দেখি না, কিন্তু সৃষ্টি একথার প্রমাণ দিচ্ছে, সৃষ্টি যতটুক বাস্তব তার চেয়ে বাস্তব স্রষ্টা, তার চেয়ে বাস্তব স্রষ্টাকে না দেখে সৃষ্টিকে দেখে এই যে বিশ্বাস, এটা ইলমুল ইয়াকিন। এটা কি? তারপর বাচ্চাকে বাবা নিয়ে গেল আগুনের কাছে, সে চোখে আগুন দেখল, এটা হচ্ছে আইনুল ইয়াকিন। এটা কি? মুমিন মুসলমান যখন পুরা ঈমান আনার পরে কোরআন সুন্নাহ মোতাবেক সব ফরজ ওয়াজিব সুন্নত নফল করতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অন্তরে নূরকে জাগ্রত করে দেন। তখন থেকে ইরফান শুরু। কি শুরু? ইরফান শুরু, মারেফাত, আল্লাহর পরিচয় লাভ করা সে শুরু করে। ওটা আইনুল ইয়াকিন। ওটা কি? আইনুল ইয়াকিন। ওই রকম কিছু খাসলাত বান্দা অনুভব করতে পারে, ওটা হাকিকত। ওটা কি? শরিয়ত, তরিকত, হাকিকত, মারেফত। তখন বান্দা হাকিকতের দরজা লাভ করে সে অনুভব করতে পারে যে আল্লাহর মারেফত তার ঘটবে, আল্লাহর মারেফত তার ঘটবে। যেমন সে অজু অবস্থায় শুয়ে আছে, কিন্তু ঘুমের মধ্যে তার তাসাউর ও কাইফিয়ত হবে যে কখনো কখনো সে ঘুমে নামাজ পড়তেছে। বুঝেন না? তার হাত পা সব ঘুমে, কিন্তু রুহানিভাবে সে অনুভব করবে যে তার রূহ সালাত আদায় করতেছে, তার রূহ সালাত আদায় করতেছে, তার রূহ তেলাওয়াত করতেছে, তার জবান বন্ধ, তার রূহ দরুদ সালাম পড়তেছে, তার জবান বন্ধ। এর মাধ্যমে সে বুঝতে পারবে যে আল্লাহ তাকে আইনুল ইয়াকিন দান করেছেন, এবং যে বিষয়টা চোখে যে দেখে নাই সে বিশ্বাস করবে না, কিন্তু সে চোখে দেখে বিশ্বাস করবে। তার দেহ ঘুমে, তার চোখ বন্ধ, কিন্তু দেখতেছে রূহ তার নামাজ পড়তেছে। কি করতেছে? রূহ তেলাওয়াত করতেছে, রূহ দরুদ সালাম পড়তেছে। সে ঘুমে, কিন্তু তার অন্তর জিকির করতেছে। সে ঘুমে, সে অনুভব করবে তার অন্তর জিকির করতেছে। এসব হচ্ছে আইনুল ইয়াকিন। তারপরে বান্দা যখন, তারপর ছোট বাচ্চাকে যখন তার বাপ আগুনের কাছে নিয়ে গেল, এখন বাচ্চা তো বুঝে না, আগুনে হাত দিয়েছে, আগুনের স্বাদ পাইছে, এটা হাক্কুল ইয়াকিন। আল্লাহ যখন পূর্ণ হেদায়েত দিয়া বান্দাকে হাক্কুল ইয়াকিন দান করেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনোয়ারে মালাকুতের একটা নূরের টুকরা বান্দার অন্তরে ঢেলে দেন, আর সে চূড়ান্ত হেদায়েত পেয়ে গেল। সে কথাটি আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। ওইসব ঈমানদার কারা? আল্লাহ হেদায়েত দিয়া যাদেরকে মানজিলে মাকসুদে পৌঁছায় দেন, তারা খাঁটি ঈমানদার, যাদের ইয়াকিন হাক্কুল ইয়াকিন, অন্তরে কোনো সন্দেহ নাই তো নাই তো নাই, সন্দেহের জাগ্রত হবার পথও খোলা নাই।
পুরো অন্তর তার নূরের দেওয়ালে ঢেকে যায়। সুবহানাল্লাহ। তখন মানুষ হাসতে হাসতে আল্লাহর জন্য জীবন দিতে পারে, হাসতে হাসতে ফাঁসির কাস্টে ঝুলতে পারে, হাসতে হাসতে তার গর্দান আল্লাহর দ্বীনের জন্য উৎসর্গ করতে পারে, হাসতে হাসতে আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের জন্য সে জীবন উৎসর্গ করতে পারে। এমন মানুষ পৃথিবীতে নাই। আফগানিস্তানি গেলে পাবেন, ফিলিস্তিন গেলে পাবেন। এই মানুষগুলো ঘর বাড়ি ছাড়ে না বাইতুল মুকাদ্দাসের ইজ্জত রক্ষায়। ওরা যদি একটু ইঙ্গিত দেয় জাতিসংঘকে আমাদের পুনর্বাসন করে দাও, খুশি মনে আমেরিকা, খুশি মনে আমেরিকা তাদের পোষা কুকুরগুলো ইহুদিদের খুশি করতে এই সব ফিলিস্তিনের মুসলিমদেরকে গাজা থেকে সরায়া পৃথিবীর উন্নত রাষ্ট্রে ইমিগ্রেন্ট করে, মাইগ্রেন্ট করে বাড়িঘর দিবে তাদেরকে। কিন্তু পুরা আমেরিকা লিখে দিল ফিলিস্তিনের ওই জানবাজ মুসলমানগুলো ফিলিস্তিনের ভূখণ্ড ছাড়বে না, বাইতুল মুকাদ্দাস তাদেরকে চুম্বকের মতো টেনে রাখছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। আমার আফসোস লাগে ফিলিস্তিনের মুসলমান যখন জীবন উৎসর্গ করে, বাংলাদেশে যখন লামাঝাবি মৌলবীগুলো ইহুদিদের পক্ষ নিয়া ফিলিস্তিনের শহীদদের সাথে প্রহসন করে। এখানে বসে টিভির পর্দায় মহিলাদের মতো ঘোমটা দিয়া দেখেন না, রাত বাজে 12টা, স্টুডিওর ভিতরে ঘোমটা দিবেন কেন? আরে ভাই, রুমাল তো আমরাও লাগাই, কখন? রোদ্রে, শীতে। খেমার খেমার এটা লাগানো যায়, এটা লেবাসুত তাকওয়া, এটা লেবাসুত তাকওয়া। কিন্তু পার্থক্য থাকতে হবে, মহিলাদের ওড়না আর পুরুষের রুমাল যেন একরকম না হয়। যেমন মহিলাদের কামিজ আর পুরুষের জুব্বা যেন একরকম না হয়। তো লামাজাবিদেরকে দেখি কারণে অকারণে রুমের ভিতরে মহিলাদের মতো ঘোমটা একটা দিয়া এ বসে এখানে ফতুয়াবাজি করতে থাকে। ঘুমাইতে গেল মনে মাথায় ঘোমটা দিয়েই রাখে, আল্লাহই ভালো জানে। সে যাই হোক, এগুলো করতেছে কেন? তারা নেফাক আছে। কি আছে? ফি কুলুবিহিম মারাদ, ওদের অন্তরে রোগ আছে। ওইটার নাম হচ্ছে নেফাক। ওইটার নাম কি? এই রোগের কোনো ঔষধ পৃথিবীতে। মুনাফেক তওবা করে না, আর কাফের তওবা করে। মুনাফেকের তওবা করার ঘটনা খুবই কম। তাহলে বুঝতেছেন, ইয়াকিনটা যখন হাক্কুল ইয়াকিন হয় তখন অন্তরে আর কোনো সন্দেহ থাকে না। ওইটার নাম ইতমিনানে কলব। আল্লাহ ওইটাই বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সাবধান, আল্লাহর জিকিরই মুমিনদের অন্তর সন্দেহ মুক্ত হয়, সংশয় মুক্ত হয়, প্রশান্ত হয়, ইমানের নূরে মুনাওয়ার হয়। এখন ওই জিকির কোনটা, এটা হচ্ছে দেখার। আমাদের দেশে জিকির নিয়ে বিস্তর ঝগড়া আছে। কি আছে? বিস্তর ঝগড়া। শুধু ঝগড়া না, কেউ সকাল সন্ধ্যা জিকির করে, কেউ সকাল বিকাল জিকির করতেছে, কেউ সকালে আধা ঘন্টা জিকির করছে পেন শার্ট লাগায়া, পীরের মুরিদ তো সকালে বসে ফজরের পর আধা ঘন্টা মসজিদে জিকির করছে, মোরাকাবা করছে, পেন শার্ট লাগায়া 8:30টায় অফিসে যাইয়া এই যে ঘুষ খাওয়া ধরছে, বিকাল পর্যন্ত শুধু ঘুষই খাইছে। আবার সন্ধ্যায় বাড়ি এসে পেন শার্ট খুলে আবার মাগরিবের পর আধা ঘন্টা চোখ বন্ধ করে মোরাকাবা করতেছে। এ লোক ভাবতেছে আমার জিকির তো ঠিক আছে, এটাকে সে মনে করছে একমাত্র জেগ। আবার বেসরা পীর যেগুলো ভণ্ড পীর, এরা কাউয়ালির নামে, ভাটিয়ালির নামে, মুর্শিদির নামে একতারা দোতারা ঢোল তবলা নিয়ে আলাফালাফি করতেছে। এরা মনে করতেছে এটাই জিকির। নাউজুবিল্লাহ। আবার কিছু লোক আছে যারা পীরি মুরিদি বিশ্বাস করে না, তারা সকাল সন্ধ্যার নফল জিকিরকে মানতেই চায় না। তারা বলে নামাজটাই তো জিকির। আসলে জিকির সম্পর্কে অজ্ঞতাই এই ঝগড়ার মূল কারণ। আল্লাহ তাআলা কিছু বিষয়কে জিকির বলেছেন যেটা ঈমান, কিছু বিষয়কে জিকির বলছেন যেটা ফরজ, কিছু বিষয়কে জিকির বলছেন যেটা ওয়াজিব,
কিছু বিষয়কে জিকির বলছেন যেটা সুন্নাত, কিছু বিষয়কে জিকির বলছেন যেটা নফল। যেমন নামাজটা জিকির, কিন্তু এটা ফরজ। এই জিকির যার নাই, সারাদিন সে সকাল সন্ধ্যা জিকির করলে কাজ হবে? আল্লাহ বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। এখানে নামাজকে আল্লাহ জিকির বলেছে। মুসা নবীর উপর অবতীর্ণ ওহীতে আল্লাহ বলেছেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, মুসা নামাজ পড় আমার জিকির অর্থে। সালাতটা জিকির না? কথা বলেন। ওই নামাজের মধ্যে যে সূরা ফাতিহা পড়লেন ওটাও তো জিকির, কিন্তু ওটা ওয়াজিব। ওটা কি? রুকু করলেন, এটা জিকির কিন্তু ফরজ। রুকুতে যে তসবিহ পড়লেন ওটা সুন্নাত, ওটা কি? দ্বিতীয় বৈঠকে যে তাশাহুদ পড়লেন এটা ওয়াজিব, ঠিক কিনা? শেষ বৈঠকে যে বসলেন ওটা ফরজ। তাশাহুদ পড়লেন ওয়াজিব। তাশাহুদে দরুদ সালাম পড়লেন ওইটাও জিকির, সুন্নতে মুআক্কাদা। এরপর দোয়া মাসুরা পড়লেন ওইটাও জিকির, কিন্তু মুস্তাহাব। কথা, জিকির অনেক রকম আছে না? তাহলে জিকির আছে ফরজ, জিকির আছে নফল, জিকির আছে সুন্নাত, জিকির আছে ওয়াজিব, জিকির আছে ফরজ। আসসালামু আলাইকুম এটা জিকির সুন্নাত, ওয়ালাইকুম আসসালাম এটাও জিকির ওয়াজিব, ঠিক কিনা? কথা বলে। তাহলে আল্লাহর জিকির কোনটা? নফল আছে, সুন্নত আছে, ওয়াজিব আছে, ফরজ আছে। আরেকটা জিকিরকে আল্লাহ জিকির বলছেন পুরাটাই ঈমান, সেটা হলো কোরআন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ বলেন, আর যে হতভাগা আমার জিকির থেকে, অর্থাৎ আমার কোরআন থেকে মুখ ফিরায় নিল, তার জন্য রয়েছে সংকুচিত রিজিক। আর কাল কিয়ামতের দিন তাকে আমি হাসর থেকে উঠাবো অন্ধ করে। কি করে? লোকটা অন্ধ, লোকটা উঠে বলবে, হে আমার রব, লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, তুমি আমারে অন্ধ করে উঠাইলা কেন? আমি তো চক্ষুষ্মান ছিলাম। আল্লাহ বলবেন, আমার জিকির তোমার কাছে গিয়েছিল, তুমি ভুলেছিলা, আজকে তোমাদেরকেও ভুলে থাকা হবে। তাহলে এই জিকির মানে কি? কোরআন। কোরআন মানে ঈমান। এখানে আল্লাহ কোন জিকিরের কথা বলছেন? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ওই জিকির হচ্ছে কোরআন। অর্থাৎ মুমিন যত বেশি কোরআন পড়বে, কোরআনের আমল করবে, তার অন্তরে প্রশান্তি নাজিল হতেই থাকবে। এক সময় তার হৃদয়ে ঈমান পরিপূর্ণ হয়ে যাবে, তার ইয়াকিন হাক্কুল ইয়াকিন হয়ে যাবে। কোরআন হাদিসের কোন বিষয়ে তার আর সন্দেহ। সুবহানাল্লাহ, এটা ইতমিনানে কলব। দেখুন মজার কথা, পূর্বের নবীগণ আল্লাহর কাছে ইতমিনানে কলব, মনের প্রশান্তি চাইয়া নিতেন। কি করতেন? চেয়ে নিতেন। কথা বুঝতেছেন? মনের প্রশান্তি বুঝেন? সন্দেহ না থাকা, সন্দেহ। আমি একটা উদাহরণ দিই। ছাত্র খুব ভালো করে পরীক্ষা দিয়েছে, খুব ভালো করে পরীক্ষা দেওয়ার পর তার মনে অস্থিরতা, আমি কি জিপিএ 5 পাবো নাকি আর কি কি আছে গ্রেডিং, এগুলো আমাদের সময় ছিল না, এই জন্য আমি জানিও না। আমাদের সময় ছিল স্ট্যান্ড, স্টার, হায়ার ফার্স্ট ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ফেল টু ভিশন, মানে ফেল। আমাদের সময় এগুলো ছিল না, গ্রেডিং ছিল না। এখন তো গ্রেডিং হয়ে গেছে, এখন নাকি গ্রেডিংও উঠায় দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা যে কোন দিক যাচ্ছে, এটা দিক হারায় ফেলছে। এখন গ্রেডিংও নাই। ছাত্ররা যে স্কুলে কি করবে? ফুল বানাবে, ফল বানাবে, ডিম বাজবে, খিচুড়ি রান্না করবে। আশা করা যায় আগামী প্রজন্ম আমরা পাবো কামার, কুমার, বাবুর্চি, ফেরিওয়ালা। যাক, আর লাভ কি করে?
MA পাস করে রিক্সা চালায়, BA পাস করে ঠেলা গাড়ি ঠেলে, ঠিক কিনা? তারপরে LLB পাস করে আদালতে ওকালতি নাই, এত উকিল, মক্কেলের চেয়ে বেশি উকিল, ঠিক কিনা? তো কিছু মানুষ ফাইল নিয়ে এমনি দৌড়ায়, এফিডেভিট করে। তো এই জন্য বোধহয় চিন্তা করা হয়েছে এগুলোরে ভালো করে বাবুর্চি, ফেরিওয়ালা, কামার কুমার বানায় দিই, অন্তত বিদেশ যে লেবারি করে চলতে পারে। তাই দেখা যায় ভবিষ্যৎ বাংলাদেশে। আল্লাহ আমাদেরকে বাঁচাক, রক্ষা করুক। হিন্দুত্ববাদী কাফের মোশরিক বেঈমানদের আগ্রাসন ও কালো হাত থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আল্লাহ রক্ষা করুক। তো বলতেছিলাম, এখন আপনি খুব ভালো করে পরীক্ষা দিয়েছেন, কিন্তু আপনার ইচ্ছা GPA 5, আপনার সন্দেহ GPA 5 পাবো কি পাবো না, ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন, ফেলের চিন্তা নাই, মনে এটা অশান্তি আছে না আপনার? রেজাল্টের অপেক্ষায় সবাই, মনে করেন BCS পরীক্ষা দিলেন আপনি, সবাই অপেক্ষায় রেজাল্ট কি হয়, আমি ক্যাডার হব কি হব না। আর মনে করেন বড় এক অফিসার আপনাকে রেজাল্ট শিট দেখায় দিচ্ছে, তুমি আসো 1 থেকে 10-এ, আপনার মনে কেমন প্রশান্তি? কথা চিন্তা ভাবনা আছে? আল্লাহ তাআলা তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানদার উম্মতকে শেষ নিঃশ্বাস ত্যাগের আগে আখেরাতে তার বিচার কি হবে, মুক্তি পাবে, জান্নাত যাবে, তা দেখায় দেন। ও লোকটার মনে অশান্তি থাকবে? আজরাইল আসার আগে সে জান্নাত দেখে, জান্নাতে তার অবস্থান দেখে, তার মন প্রশান্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর ওই দরজার মুমিন যারা না, তারা অস্থিরতায় থাকে, কি হবে, নাজাত পাবো কিনা, পেলেও কতদিন পর পাবো, কতটুক হিসাব হবে, এইসব চিন্তা ভাবনা। তো পূর্বের নবীগুণ আল্লাহর কাছে ইতমিনানে কলব, মনের প্রশান্তি চাইয়া নিতেন, আর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ না চাইতেই কোরআন কারীমে ১,৫০০ বছর আগে দিয়ে দিয়েছে। যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারাতে উল্লেখ করেছেন ২৬০ নম্বর আয়াতে। আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বি আরিনি কাইফা তুহইল মাউতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি স্মরণ করুন ইব্রাহিমের কথা, যখন ইব্রাহিম তার রবকে, আল্লাহকে বললেন, আয় আমার রব, আমাকে তুমি আমার চোখে দেখায় দাও কিভাবে তুমি মৃতকে জিন্দা করো। তো মৃতকে জিন্দা আল্লাহ করতে পারেন, এই বিশ্বাস আমাদের নাই? ইব্রাহিম আলাইহিস সালামের কি ছিল না? আমাদের চেয়ে লক্ষ গুণ বেশি ছিল না। কিন্তু তাৎক্ষণিক আল্লাহ প্রশ্ন করছেন, আওয়ালাম তুমিন, আমি যে জিন্দা করব মৃতকে, তাকে তুমি বিশ্বাস করো না? ইব্রাহিম আলাইহিস সালাম তাৎক্ষণিক জবাব দিয়েছেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, বিশ্বাস করি আল্লাহ, তবে ইতমিনানে কলব, মনের প্রশান্তির জন্য। চোখে যদি একবার দেখি, তাহলে তুমি যে মৃত্যুকে জিন্দা করবা তা তো বিশ্বাস করবই, কোনোদিন সন্দেহ আর। তারপর ঘটনা আপনারা জানেন, আল্লাহ বলেন 4টা পাখি ধরো, তিনি ধরলেন। আল্লাহ বলেন 4টা পাখিকে জবাই করে, তিনি করলেন। আল্লাহ বলেন 4টা পাখির গোশতকে আলাদা আলাদা পাহাড়ে রেখে আসো, তিনি রাখলেন। আল্লাহ বলেন এবার পাখিদের নাম ধরে ডাকো, তিনি ডাকলেন, সব পাখি জিন্দা হয়ে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ যে মৃতকে জিন্দা করবেন তা চোখে দেখে ইতমিনান পাইছেন। আর আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতিরে ১,৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইব্রাহিম চোখে দেখে মৃতকে আমি জিন্দা করব, এই বিশ্বাস তার অন্তরে এসে, তার মনে যে ইতমিনান এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উপর অবতীর্ণ কোরআনটাই আমার জিক্র, সবচেয়ে বড় জিক্র। এই কোরআন যারা পড়বে, বুঝবে, অনুসরণ করবে, না চাইতেই আমি তাদের অন্তরে ইব্রাহিমের মতো ইতমিনানে কলব দিয়ে দিব। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অতএব এর জন্য প্রয়োজন হচ্ছে কোরআন শরীফের সাথে সম্পর্ক করা। অর্থ না বুঝলেও বেশি বেশি কোরআন শরীফ পড়বেন, তাহলে কি হবে? অন্তর পবিত্র হতে থাকবে। সকাল সন্ধ্যা নফল জিকির করবেন,
অন্তর পবিত্র হতে থাকবে। অন্তরের মধ্যে কোরআন যত তিলাওয়াত করবেন, একটা অক্ষরও যদি না বুঝেন তাহলে আপনাদের অন্তরে ইতমিনান, দুই হাতে উঁচা করে নিয়ে, তাহলেও আপনাদের অন্তরে কি হবে? কোরআনের মায়া মহব্বত চলে আসবে। আল্লাহ অন্তরে এমন এক দুর্গ দিবেন, বিশ্বাসের দুর্গ, যে ওখানে কাফের মুশরিক বেঈমানদের ওয়াসওয়াসা, প্রতারণা, অপব্যাখ্যা ঢুকতে। কথাগুলো বুঝাইতে পারলাম? কথা বলে না। আর নফল জিকিরও করবেন। নফল জিকিরগুলো হচ্ছে, এটার অনেক উপকার, অনেক উপকার, অনেক উপকার। বান্দা সবসময় অন্তরে যদি আল্লাহর খেয়াল রাখে, আল্লাহর খেয়ালটা অন্তরে রাখাই তো বড় জিকির, জিকরে খাফি, এটা সর্বোত্তম জিকির। ঠোঁট না নেড়ে অন্তরে আল্লাহর খেয়াল, এটার নাম জিকরে খাফি। এটাই আল্লাহ বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। খামোশ, চুপ থেকে আল্লাহর স্মরণ, চুপ থেকে আল্লাহর স্মরণ। এখন দেখা যায় অনেকে জিকির করতেছে চিল্লায় চিল্লায়, রিক্সার প্যাডেলও মারতেছে, জিকিরও করতেছে। কি করে? রিক্সায় প্যাডেলও, রিক্সাওয়ালা পীরের মুরিদ, এত জজবা, প্যাডেল মারতেছে, জিকিরও করতেছে। তার অন্তরে কি আল্লাহর জিকির আছে? কথা বলে। চটপটি বেচতেছে, জিকির করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। আর মুখে আল্লাহর জিকির, অন্তরে, অন্তরে কি? কথা বলে না। মানে কয় প্লেট চটপটি গেল, এই জিকিরে আল্লাহ খুশি হবেন। আর যদি আপনি সর্বাবস্থায় দিলটা আল্লাহর দিকে রাখেন, ওটা আল্লাহর জিকির। ওটা কি? এটা হচ্ছে তাআল্লুক মাআল খালেক। সুবহানাল্লাহ। তাআল্লুকু জাহির মাআল খালকে ওয়াল বাতিন মাআল খালেক। নকশবন্দি তরিকার মুরিদদের অবস্থা এটা। তাদের দেহ বাহ্যিক সম্পর্ক সৃষ্টির সাথে, আর তাদের অন্তরের সম্পর্ক খালেকের সাথে। নকশবন্দি যারা আপনারা, এই তরিকার মুরিদ নকশবন্দিয়া, আপনাদের চরিত্রে এটা হইতে হবে। আপনাদের বাহ্যিক দৈহিক সম্পর্ক হবে মাখলুকের সাথে, আর রুহের সম্পর্ক হবে খালেকের সাথে। সুবহানাল্লাহ। কার সাথে? খালেক। এটা নকশবন্দিয়া তরিকার অন্যতম বৈশিষ্ট্য। নকশবন্দিয়া তরিকার দুইটাই বৈশিষ্ট্য, এইটা একটা, এটা বাহাউদ্দিন নকশবন্দি রহমতুল্লাহর ওসিয়ত। তাআল্লুকু জাহির মাআল খালকি ওয়া তাআল্লুকুল বাতিন মাআল খালেক। এই যে আপনার দেহ, এটা কলিব, এটা সম্পর্ক সৃষ্টির সাথে। আপনার যে কলব, ওটা সম্পর্ক খালেকের সাথে। আর নকশবন্দিয়া তরিকার দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তামাসসুক বিসুন্নাহ। সব ক্ষেত্রে সুন্নতের পূর্ণ অনুসরণ, সুন্নতের পূর্ণ অনুসরণ। আল্লাহ আমাদেরকে কবুল করুক। আসুন আমরা একটু নফিস বাতে জিকির করি মহাব্বতে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু, লা ইলাহা আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। প্রত্যেক ফরজ নামাজের পর নকশবন্দিয়া তরিকার প্রথম সবক নিয়মিত পালন করে যেতে হবে। প্রত্যেক ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। আর বাদে মাগরিব 6 তসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, কালেমাতুত তাইয়্যিবা 100 বার, ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 100 বার, যে কোনো দরুদ ও সালাম 100 বার। আপনারা নামাজে যে দরুদ পড়েন তাশাহুদ, এটা অনেক বড়, 100 বার পড়তে দেরি হলে এক লাইনেও পড়তে পারবেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তাতে এই দরুদে দরুদও আছে, সালামও আছে। এই 6 তসবিহ পালন করতে হবে নিয়মিত। বাদে এসা 2টা আমল নকশবন্দি তরিকার খাস আমল, যেটা ছাড়া আপনি কোনোদিন নকশবন্দি হতে পারবেন না। এটা হচ্ছে পাসান ফাসের জিক্র এবং মোরাকাবা। মোরাকাবার দোয়াটা আপনাদের মুখস্থ আছে, আমি আবার বলে দিচ্ছি, শুদ্ধ করে নেবেন। মোরাকাবার আগে যে দোয়াটা পড়তে হয়, আল্লাহুম্মা নব্বির কলবি বিনূরি মারিফাতিকা আবাদান আবাদা, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। এটা 21 বার পড়বেন। এরপর 10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা আপনি যত লাজ্জাত পাবেন, মজা পাবেন, জিকিরটা বাড়াতে থাকবেন। এটার জন্য মসজিদে, খানকায়, মাদ্রাসায় বসতে হবে শর্ত নাই, বাসে চলতেও চলবে। এটার নাম পাসান ফাস। পাসান ফাস অর্থাৎ শ্বাস প্রশ্বাসে জিকিরটা করবেন আল্লাহ তাআলার জাতি নামের। খেয়াল রাখবেন, লতিফায়ে কল সুলতানুল আলতাফ, 6 লতিফার মূল লতিফা, সরদার হচ্ছে অন্তর। এটার অবস্থান বাম বুকের 2 আঙ্গুল নিচে। শ্বাস নিতে আল্লাহ, ছাড়তে হু। জিহ্বা নড়বে না, জিহ্বাটা উপরের পাটির দাঁতে বা নিচের পাটির দাঁতে লাগিয়ে নিতে হবে। যেমন আমি একটু প্রশিক্ষণ দিচ্ছি আপনাদেরকে, দেখুন।
এভাবে বাদেশা এই জিকিরটা করবেন। এর আগে মোরাকাবা করে নেবেন 5 মিনিট, ওই দোয়াটা পড়ে আল্লাহুম্মা নাব্বির কলবি, এই দোয়াটা পড়ার পর 5 জিকিরের আগে মোরাকাবা করবেন যে আকাশ, চোখ বন্ধ করে, আকাশ ও জমিন কোনো কিছু নাই, সব জায়গায় আমার আল্লাহ তাআলা, এলমান কুদরাতা। শয়তান কোনো আকৃতি বা সুরত সামনে আনার চেষ্টা করবে, তখন আপনি ওইটা দূর করবেন এভাবে যে আমার আল্লাহ নিরাকার, সকল আকার আকৃতির স্রষ্টাও আমার আল্লাহ নিজে। তখন আপনার অন্তর থেকে শয়তানের ওয়াসওয়াসাটা চলে যাবে। এভাবে আমল করে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কামিয়াব করুক। আসুন তওবা করে নিই, তারপর সালাত ও সালামের মাধ্যমে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अल्लाह, तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह के सिवा कोई नहीं है माबूद बंदेगी की लायक, और मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह के भेजे हुए रसूल है, आखिरी नबी है। तौबा किया मैंने 20 तरीक़ा, चिश्तिया, क़ादरिया, नक्शबंदिया, मुजद्ददिया और मुहम्मदिया सल्लल्लाहु अलैहि वसल्लम। ऊपर हाथ मोहम्मद इनायतुल्लाह खलीफे शेखुल मशाइख हज़रत मौलाना और मुर्शिदुना शाह सूफी निसार अहमद अब्बासी व सिद्दीकी मरहुम मकफूर के खलीफे शेखुल मशाइख हज़रत मौलाना और मुर्शिदुना शाह सूफी सिद्दीक अहमद अब्बासी व सिद्दीकी मरहुम मकफूर के। या अल्लाह, आप इन तरीक़ों की नेमतें मेरे नसीब फरमाइए। আসুন আমরা একটু সালাত ও সালাম পড়ে নিই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। بسم الله الرحمن الرحيم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وعن جابر بن عبد الله الأنصاري رضي الله تعالى عنهما قلت يا رسول الله صلى الله عليه وسلم بأبي أنت أمي أخبرني عن أول شيء خلقه الله تعالى قبل الأشياء. قال يا جابر إن الله تعالى خلق قبل الأشياء نور نبيك من نوره فجعل ذلك النور يدور بالقدرة حيث شاء الله تعالى.
ختم الله بمحمد صلى الله عليه وسلم النبوة وحكما لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. يا معشر الحاضرين صلوا على نبيكم وسلموا تسليما كثيرا صلى الله عليه وسلم. صلى الله على محمد صلى الله عليه آمين يا نبي يا رسول سلام يا حبيب صلوات الله. बख्ते का चमके सितारा हाजिरी का हो इशारा देख कर रोज़ा प्यारा फिर कहे हम खादिम तुम्हारा या नबी या रसूल सलाम या हबीब सलावातुल्लाह. فهو الذي تم معناه وصورته ثم اصطفاه حبيبا بارئ النسم يا نبي يا رسول سلام يا حبيب मेरा दिल तड़प रहा है मेरा जल रहा है सीना ये दवा वही मिलेगी मुझे ले चलो मदीना या नबी या रसूल या हबीब सलावातुल्लाह. मुहम्मदुन रसूलुल्लाह खतमल्लाहु बिहिन नुबुव्वह व हकमन ला नबिय्य बअदहु या नबी बलगल उला बिकमालिही कशफल सल्लु अलैहि व आलिही बलगल उला बिकमाल. এই মুনাজাতের আগে চেয়ার তুলবা না, বৃষ্টি হয় ভিজে একটু সমস্যা. স্টেডিয়ামে যায় ভিজো না? হ্যাঁ, আমি সবার জন্য দোয়া চাই, আমার জন্য, আমার মায়ের জন্য, আমাদের পরিবারের সকল সদস্যের জন্য দোয়া করবেন।
আমার এক ভাগিনা কানাডাতে পায়ে ব্যথা পেয়েছে, তার জন্য দোয়া করবেন, আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক। আর বিশেষ করে আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের কুমিল্লা মহানগরের দায়িত্বশীল হাফেজ জুয়েল, তার মেয়ে ইন্তেকাল করছে, 1 বছর হয়েছে না? তো আসলে নিষ্পাপ মেয়ে মারা গেছে, এটার তো আসলে কিছু লাগে না, তারপরও সে বাপ হিসেবে এই দোয়ার আয়োজনে আপনাদের আপ্যায়নের যে ব্যবস্থাটা সে করেছে, আমরা দোয়া করব আল্লাহ তার মেয়েকেও জান্নাত দেখ, আর এর বিনিময়ে উত্তম প্রতিদান হাফেজ জুয়েলকে আল্লাহ দান করুন। আরও যারা অংশগ্রহণ করেছে সবার জন্য দোয়া করবেন। আগামী জুনের 6 তারিখ বৃহস্পতিবার জিকির মাহফিল ইনশাআল্লাহ। আচ্ছা, আতিক দোয়া চেয়েছে, তারও কিছু ব্যবসায়িক বিষয় আছে, আল্লাহর জন্য বিষয়টা হল করে দেয় এবং তার হালাল রিজিকের জন্য লক্ষগুণ বারাকা দান করে। কি প্রশ্ন? খোলো খোলো। বৃষ্টি আছে? হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। আসুন দোয়া করি। বৃষ্টি আছে না চলে গেছে? তো বসে যান, চেয়ারে বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহুম্মা রযুকনা কলবান নাকিয়্যাম মিনাশ শিরকি বারিয়ান না কাফিরান ওয়া লা শাকিয়্যা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, যা কিছু আমরা নেক আমল করেছি আল্লাহ, কোরআন তেলাওয়াত, হামদ ও নাত, জিকির ফিকির, কোরআন কারীমের তাফসীর, হাদিস শরীফের রওয়ায়েত, দরুদ ও সালাম, মিলাদ ও কিয়াম, সবটুকু নেক আমলের সব আল্লাহ দয়া করে তুমি তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সাহাবী ও সাহাবিয়াত ছিলেন ১৫০০ বছর আগে, ওনাদের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও। আল্লাহ ওনাদের সাহচর্য যারা লাভ করেছিলেন তাবেঈন ও তাবেআত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ ওনাদের সাহচর্য যারা লাভ করেছিলেন তাবউত তাবেঈন ও তাবউত তাবেআত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ ইম্মায়ে মাযাহিব ও মাশায়েখে তরিকতদের রুহে পৌঁছায় দাও। আল্লাহ বাতর খাস হযরত শেখ আব্দুল কাদের জিলানী, হযরত মঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফসানির আরওয়াহে পৌঁছায় দাও। হযরত ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল সহ সকল ফুকাহা মুজতাহিদিন মিন আহলিস সুন্নাহ ওয়াল জামাআত, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ ইমাম বুখারী, ইমাম মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ, আব্দুল্লাহ ইবনুল মুবারক, ইমাম জুহরি, আল্লাহ ইয়াহইয়া ইবনে মাঈন এবং বিশেষ করে দাউদ জাহিরি সহ যত মুহাদ্দিসুন এবং হুফাজুল হাদিস দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতর খাস হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরত শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতর খাস সৈয়দ আহমদ বেরেলি, হযরত শাহ কারামত আলী জৌনপুরি, হযরত হাফিজ আহমদ জৌনপুরি, হযরত আব্দুল আউয়াল জৌনপুরি, হযরত আব্দুর রব জৌনপুরি, হযরত আব্দুল বাতিন জৌনপুরি, হযরত জহুরুদ্দিন আহমদ আব্বাসী, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ বাতর খাস সিদ্দিক আহমদ আব্বাসী, দাদা হুজুর কেবলা, নিসার আহমদ আব্বাসী, আব্বা হুজুর কেবলা, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। তাদের উভয়ের আল্লাহ, তারা দুইজন এবং আমার দাদি যান, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত দুনিয়ার সাথে ঈমানের সাথে বিদায় নিয়েছে, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ তাআলা এমদাদ বড় ভাই এমদাদুল্লাহ আব্বাসী, আমার ভাতিজা ভাতিজি, তারাও এখানে শুয়ে আছে, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। হাফসা আব্বাসীর রুহে পৌঁছায় দাও। আল্লাহ জুয়েলের যে নিষ্পাপ ছোট মেয়েটা বিদায় নিয়েছে, তার রুহে পৌঁছায় দাও। আল্লাহ এখানে যারা হাত তুলেছে, বাবা নাই, মা নাই, আত্মীয় স্বজন নাই, তাদের আরওয়াহে পৌঁছায় দাও। আল্লাহ আমাদের নেক মাকসাদগুলোকে পূরণ করে নাও। আল্লাহ আতিক তার ব্যবসার জন্য বিচলিত, আল্লাহ তার রিজিকে লক্ষ গুণ, হালাল রিজিকে লক্ষ গুণ বরকত দিয়ে দাও, যেন সে হালাল ভাবে জীবন জীবিকা নির্বাহ করতে পারে, দিনের পথে খরচ করতে পারে, দিনদারদের জন্য খরচ করতে পারে।
আল্লাহ সকলের নেক মাকসাদকে তুমি পূরণ করো। ডালিমের যত সমস্যা আছে আল্লাহ তুমি সব দূর করে দাও। বিদেশে রিক্রুটমেন্টে যত সমস্যা হচ্ছে সব সমস্যা তুমি দূর করে দাও। দুশ্মনের দুশ্মনী থেকে তাকে বাঁচাও। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহ ওয়ালা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফানা মুসলিমিন ওয়াল হিকনা বিস সালিহিন। বিসমিল্লাহি আলা নাফসি ওয়া দীনি, বিসমিল্লাহি আলা আহলি ওয়া মালি ওয়া ওয়ালাদি, বিসমিল্লাহি আলা মা আতানি আল্লাহ, আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া আ'আজ্জু ওয়া আজাল্লু ওয়া আ'যামু মিম্মা আখাফু ওয়া আহযার, আযযা জারুকা জাল্লা সানাউকা লা ইলাহা গায়রুক। اللهم إنا نسألك العافية، اللهم إنا نسألك تمام العافية، اللهم إنا نسألك دوام العافية، اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة، توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الأبرار نبينا ونبي الأنبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت أن لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة، وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين. মেহমানরা বসেন, ছাত্র